আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। আম, শাইখ, আমি সাইদ রেহান বলছিলাম ইউকে থেকে। আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আপনি। রায়হান বলছিলাম। শাইখ, আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আমাদের কিছু দিনী ভাইয়েরা বিশেষ করে যারা, এটা একটা স্পর্শকাতর প্রশ্ন, যে মানে আমরা যেহেতু সংগঠনে কোনো একটা স্পেসিফিক সংগঠনের সাথে সংযুক্ত না, তার কারণে আমাদেরকে বিভিন্নভাবে হেয় করে বা বিচ্ছিন্নতাবাদী বলে থাকে। এই এই ব্যাপারে আপনার দিক নির্দেশনা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান। সংগঠন মানে যারা আহলে হাদিস সংগঠনের সাথে সম্পৃক্ত নাই সেই জন্য নাকি? জি, 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 জি। দেখি ওই সংগঠনের লোকেরা বলে থাকে বলছেন, না সরকারি লোক প্রশাসনের লোকেরা কি বলতে চাইছে? সংগঠনের লোকেরাই বলে, উনি শুনছেন না মনে হয়। উনি ফোনটা মিউট করে নিয়েছেন। আপনি ফোনটাকে আনমিউট করে নিন। শেখ, আপনার প্রশ্নটা ক্লিয়ার হতে যাচ্ছেন তো প্লিজ। জি, জি শাইখ, আমাদের আলুল হাদিস সংগঠনে বিভিন্ন সংগঠন আছে, আমি সংগঠনকে ভালোবাসি, কিন্তু আমি স্পেসিফিক কোন সংগঠনের সাথে যুক্ত না বলে কিছু ভাইয়েরা আমাদেরকে প্রতিপন্ন করেন বিভিন্ন ভাবে, বা বিচ্ছিন্নতাবাদী বলে থাকেন। জি, তালেবুল ইলমরা। জি, তো এই ব্যাপারে আপনার দিক নির্দেশনা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রচলিত যে সংগঠন রয়েছে, প্রথম কথা, সংগঠন দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে বেদাতি সংগঠন আর এক হচ্ছে সালাফিদের কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন। বেদাতি যে সংগঠনগুলি রয়েছে সেগুলিতে কোনো মতে অংশ নেওয়া যাবে না, জায়েজ নয়। কারণ বেদাতের সাথে সহযোগিতা করা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। সুতরাং অন্যান্য যে জামাতগুলি রয়েছে, বেদাতি জামাত, হয় সুফি আর না হলে চরমপন্থী, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি, ওইসব সংগঠনে সম্পৃক্ততা জায়েজ নয়, গুনহার কাজ। বাকি থাকলো আহলে হাদিস সালাফিদের সংগঠন। যদি সরকার অনুমতি দেয় তাহলে জায়েজ। সরকার যদি অনুমতি না দেয়, যেমন আরেক দেশগুলিতে কোনো সংগঠনের অনুমতি নেই, সুতরাং জায়েজ নাই। বিনা অনুমতিতে লুকিয়ে লুকিয়ে সংগঠন করা, যদিও সালাফি সংগঠন হোক, জায়েজ নয়। যেসব দেশে সংগঠনের রেজিস্ট্রেশন আছে, অনুমতি আছে সংগঠন করার, সালাফি সংগঠন সেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাহলে সে সংগঠন করা জায়েজ, ওয়াজিব নয়, জায়েজ। যদি গঠনমূলক কাজ হয় সংগঠনের মাধ্যমে কিছু শর্তের সাথে, জায়েজ বা ভালো। যে আপনারা যৌথভাবে অনেক বেশি কাজ করতে পারছেন, যেটা বিক্ষিপ্ত ভাবে একা একা হয়তো সম্ভব নয়। জি, 10-এর লাঠি একের বোঝা, তো একজনে হয়তো পারবে না, কিন্তু অনেকে একসাথে হয়ে খুব ভালো কাজ করতে পারছেন সংঘবদ্ধ, তাহলে তো ভালো। কিন্তু এই সংগঠন যদি অন্ধত্বে পরিণত হয়, মানে সংগঠন অন্ধ হয়ে যান, যে সংগঠন ছাড়া কিছুই বুঝেন না, আর আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি যদি সংগঠন হয়ে যায়, তাহলে সালাফিয়াতের নামে, আহলে হাদিসের নামেও সংগঠন করা জায়েজ নয়। বন্ধুত্ব হবে বা বৈরিতা হবে ঈমান ইসলামের ভিত্তিতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা আমাদের ভাই। সে আহলে হাদিস যে কোনো সংগঠনের লোক হোক, জমিয়ত আহলে হাদিস হোক, আহলে হাদিস আন্দোলন হোক, তারপরে আহলে হাদিস জামাত হোক, তাবলীগে ইসলাম হোক, আরো যে কোনো নামে থাক, বেনামে থাক, আরব দেশের যেগুলি কোনো সংগঠন নাই কিন্তু সালাফি আকীদা মানহাজের ক্ষেত্রে এক। জি, কিন্তু এইরকম প্রচলিত ভারত উপমহাদেশের সংগঠন নেই। তারা সবাই আমাদের ভাই, সারা বিশ্বে যে যেখানে আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। আমাদের ভালোবাসা হইতে হবে দ্বীনের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, এবং শিরক বিদআতের বিরুদ্ধে আমরা এক এর ভিত্তিতে, আমাদের আকীদা মানহাজ এক এর ভিত্তিতে। জি, আমরা ওহী ফলো করার চেষ্টা করি। এই সম্পর্ক আমাদের সবচেয়ে বড় সম্পর্ক, ঈমানি সম্পর্ক আমাদের সবচেয়ে বড় সম্পর্ক। দলীয় সম্পর্ক আমাদের সাংগঠনিক ভাই, এটিতে জাহিলিয়াতের গন্ধ আছে। কেউ যদি বলে এটি আমাদের সাংগঠনিক ভাই, আমাদের দলের ভাই, যে সংগঠন করি,
তাহলে এতে ইন্নাকা আমিরুন ফিকা জাহিলিয়া, রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে এখনো জাহিলিয়াতে কিছু রোগ থেকে গেছে, দাউহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও এরকম কথা, কারণ এই কথাগুলি সড়া পচা কথা। জি, কারণ এর মাধ্যমে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, হিজবিয়ত সৃষ্টি হয়। আল্লাহ হেফাজত করেন। আর যখন বললাম যে সংগঠন করা ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব নয়, তাহলে কেউ যদি সংগঠনের বাইরে থাকে, যে একটা সংগঠন নয় আর সেটা মুসলিম শাসকের নেতৃত্ব নয়, যে মুসলিম শাসকের আনুগত্যে সবাই এক হইতে হবে, এটা হচ্ছে সংগঠন, আর সংগঠনে একজন কেউ সভাপতি আছে, সেক্রেটারি আছে, অথবা আমির আছে, তাহলে এইরকম সংগঠন করা কোনো ওয়াজিব ফরজ কাজ নয়। খুব বেশি বললে বলতে পারেন যে ভালো কাজ, আপনাদের কাছে ভালো কাজ, কারো কাছে জায়েজ কাজ, কেউ হয়তো বাড়াবাড়ি করে না জায়েজও বলতে পারে। তো যাই হোক, যখন এই কাজটি ওয়াজিব ফরজ নাই, কেউ যদি না করে নিরপেক্ষ সবাইকে ভালোবাসার উদ্দেশ্যে, জি, যেমন আমি সবাইকে ভালোবাসি, আমি সমস্ত সালাফি ভাইদেরকে ভালোবাসি, যে কোনো জামাতের সাথে সম্পৃক্ত থাক না কেন, অথবা কোনো জামাত জমিয়তের সাথে আন্দোলনের সাথে সম্পর্ক থাক আর নাই থাক, আকীদার সাথে মিল আছে, মানহাজে মিল আছে, তাওহীদ সুন্নায় মিল আছে, শিরক বিদআত মুক্ততায় মিল আছে, তাদের সবাইকে একই নজরে দেখি। এটা তখনই সম্ভব হবে যখনই আপনি নিরপেক্ষভাবে আপনি সবগুলি দলের ভাইদেরকে, বোনদেরকে দেখবেন। আল্লাহ যেন তৌফিক দান। সুতরাং কেউ যদি সংগঠনের বাইরে থাকে, দলের বাইরে থাকে, তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা আর তাদেরকে বিভিন্ন রকমের খারাপ উপাধি দেওয়া, এরা চরমপন্থী, এরা খারিজি, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম খারাপ কথাও তারা বলে থাকে, তারাই চরমপন্থী। যারা কেউ কোনো সংগঠনে সম্পৃক্ত না হওয়ার কারণে তাদেরকে বলবে যে এরা খারেজি, মিথ্যা অপবাদ দিয়ে দেবে তাদের উপরে, জঙ্গি, এদের সাথে আমরা নেই, এদের সাথে আমরা সহযোগিতা করি না, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। বাড়াবাড়ি থেকে আল্লাহ রাব্বুল সকলকে যেন বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর।